জয় হিন্দ ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলার আছে এবং হেল্প চাওয়ার আছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্লিজ আমার কথাটা শোনো মন দিয়ে। কলকাতা ইয়ারোতে অনেক ছেলে মেরিটে আসতে পারেনি, তারা কিন্তু পরীক্ষা মেডিকেল এবং তারা মাঠ পাস করার পরেও কিন্তু ফাইনাল মেরিটে আসতে পারেনি। এরকম কিছু ছেলেকে কলকাতা ইয়ারো থেকে কিন্তু ফোন করেছিল। সেক্ষেত্রে অনেক ছেলে ফোন তুলেছে, অনেক ছেলে ভয়ে ফোন তুলেনি, যে দালাল বোধহয় ফোন করেছে, আমি চক্করে ফেঁসে যাব। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ভাইকে বলবো, তোমাদের কলকাতা ইয়ারো থেকে ফোন করেছিল 17 জন ছেলেকে অফিসার ফোন করেছিল। সেক্ষেত্রে কিন্তু 16 জন ছেলে উপস্থিত হয়েছিল। একজন ছেলে ভয়ে কিন্তু কন্ট্রাক্ট করেনি। কালকে যতজন ছেলে গিয়েছিল 16 জন ছেলেকেই কিন্তু জয়েনিং লেটার দিয়ে দিয়েছে। জয়েনিং লেটার দিয়ে তোমাদের কিন্তু নাসিকে প্রায় বেশিরভাগ ছেলেকে কিন্তু সেখানে সুযোগ করে দিয়েছে নার্সিংয়ের ট্রেনিংয়ের জন্য। তো একটা ছেলে কিন্তু সেই কন্ট্রাক্টই করেনি, অফিসার বারবার ফোন করেছে। ভিডিওটা এতটাই শেয়ার করো প্রত্যেকটা ওই ছেলেটার ভাই, ওই ছেলেটার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। এবং ছেলেটা ভাই তুই যেখানেই থাক এই ভিডিওটা দেখ এবং ইয়ারোতে যা, গিয়ে যোগাযোগ কর, তোর চাকরি হবে ভাই, আমি কথা দিচ্ছি হবে। সৌরভদা বেঁচে আছে। তো প্লিজ ভিডিওটা যারা দেখছো প্লিজ শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও ভিডিওটা, ওর কাজ পর্যন্ত যেন চলে যায়। যারা মেরিট লিস্ট হয়নি, এরকম যদি কেউ জেনে থাকো যে কারো বন্ধু মেরিট লিস্ট হয়নি, তো সেক্ষেত্রে প্লিজ তুমি ভিডিওটা শেয়ার করে দাও, ওই ছেলেটার কাজ পর্যন্ত যেন চলে যায়। কলকাতা ইয়ারোতে একটা ছেলে মেরিটে আসতে পারেনি, তো ওই ছেলেটার কাজ পর্যন্ত যেন চলে যায়, ছেলেটা যেন চাকরি পায়। প্লিজ ভাই ভিডিওটা একটু শেয়ার করে দাও। 17টা ছেলের মধ্যে 16টা ছেলে জয়েন করে গেছে, আর একটা ছেলেই বাকি আছে। কালকে ওদের জয়েন করিয়েছে 16 তারিখে, কিন্তু তুমি এখনও যাও, এখনও হবে তোমার। ঠিক আছে, তো প্লিজ ওই ভাইটার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, প্লিজ সবাইকে অনুরোধ।